মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল। মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুঁকানের তাল। অচিন পুহরে চলে রে ভাই ঝাঁকানা কাতাল, রং তামাশা রঙে রে মন বড় বেসামাল। অচিন পুহরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। তেল গেছে ফুরাইয়া বাতি গেছে নিবিয়া, কি হবে আর কান্দিয়া। তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিবিয়া। কই গেল রে? আয় না কে মার্কেট। এই আপনি এখানে কি করতেছেন? ওই যে ওই বলতো এবে তো লিগে অপেক্ষা করতেছি। বল্টুরে দিয়ে আপনার কি দরকার? ওই তো একটা ফালতু পোলা, রাইতের বেলাও জুয়া খেলে। আচ্ছা আপনি কি তার লগে জুয়া খেলার প্ল্যান করছেন নাকি? না, মানুষের জীবনটাই তো জুয়া খেলা। এইসব বারফতে কথা রাখেন, এইখানে বসে আসলেন কেন সেটা কোন? ওরে জানোই তো আজকে বাউল গান হবে, মানে বাউল গানে আমি থাকতে পারবো কিনা এটা জানার জন্য আমি বল্টুর আসতে বলছি। বাউল গান তো শুনতে হইব না, বাড়ি থেকে ঘুম দিবেন যান। আরে বোঝো না কে, বাউল ফকিরের গান না। তাতে কি, আমি যা কইতাছি তাই করব। ঠিক আছে, না শুনলে তো আবার আমার খাওয়া মাওয়া বন্ধ হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করেন না, আপনার খাওয়া এমনিতেও বন্ধ হয়েছে। আপনার বাপ আমার বাপের পিছনে যেভাবে লাগে আছে, মনে করেন যে সানডে সানডে আইসা খোঁজ খবর নিতেছে। আপনি আমাকে বাড়িতে আসেন, ভালো হয় তারা যা চায় সেটাই করেন, মানে আপনার বাপ যা চায় সেটাই করেন। না না, তারা চায় না আমি জাগতিক কোনো কাজ করি। তাইলে যারা না চায় তা করে ত্যাগ করেন। সেটা সম্ভব না নাজমা, তারা নিজের স্বার্থ গোপন করার স্বার্থে কাউকে ছাড়ে না, ছাড়লেও লাশ হিসেবে ছাড়ে। কি কইতেছেন? হ্যাঁ, নাহলে কি আমি বসে থাকি? কবে ছেড়ে চলে আসতাম। থাক, তাইলে আর আসার দরকার নেই। তুমি কি আমার আব্বারে বুঝে? আমি তারে বুঝাতে পারবো না, হট মাথার লোক। আমি তারে বুঝাতে গেলে উল্টা আমারই মায়েরা বুঝতে পারে। আরে না না না, ওই তাহলে ঠিক আছে, মানে সে চাইলো আমি যেন তার কথায় উদ্বোস করি আর কি, বুঝছো? আরে ওই যে আব্বাই চাকরি চাকরি করে না, আরে চাকরি বাকরিও কিছু না। আমার কি চাকরি বাকরি করার কোনো দরকার আছে কও? জমি জমা আমার চা আছে বাপদাদার, আমি তো বইসা বইসা রাজার হালে পাওয়ার উপর পা তুললা খাইতে পারবো। আমি তো ইচ্ছা করলে মনে করো যে গরুর খামার দিতে পারি, লাখ লাখ টাকা ইনকাম, মাছের খামার দিতে পারি, আমাকে কত পুকুর আছে না, কিন্তু কিছুই করতে পারি না। তাদের নিষেধ আছে। কিন্তু এমনি করে কেমনে চলবেন? বিয়ের সাথে তো কিছু করার লাগবে নাকি? সংসার করতে হইব না? না, সংসার তো জারলে করবো, একটু মুখের তালাই খুলে না, হয় না কিছু। আপনি ঠিক হইলে ঠিকই খুলবো নি। না, আমি অবশ্য যা বোঝার বুঝে গেছি গা, মনে করো যে তালা না করলে কি বুঝে গেছি। আবার বেশি বুঝেন না? কোনা কিছু কোনা কোনা কোনা। এই হাসান কইলাম কি রাখছে, আমি এখন যামু কাজে, বেশি গিয়া কাজে যদি ঘুমাই থেকে উঠা মুঠা ঘুমাই বেটা ওঠ, জলদি আমাকে বিয়া পড়া। রক হুমু কইলাম না বাবা, রাগ হলাম নাই। এখন সোজা বাড়িতে যান। আচ্ছা, রাইতে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে? মজরুর বাড়ি দেখাম। মিশা কথা কইতেছেন না তো? একটু তো কথা মিশা কথা, আবার তুমি আমার লেগে আর কত করবো? আব্বা তো অফিসে যেভাবে লাগে আছে, ধরতে পারলে তো সিলিবিলি করে নেবে। তো কথা কম, আসি। আমি তো সবই বুঝি নাজমা, আমার প্রতি তোমার বুক ভরা ভালোবাসা, কিন্তু মুখে কিছুই বলো না। মেয়েদের অবশ্য এটা হয় শুনছি, বুকু পাটে তো মুখো ফোটে না।
কাছ থেকে নিবা, মা বাবার কাছ থেকে নিবা। কি কইতেছ? হ্যাঁ, মা আমার কাছ থেকে টাকা চাইবো কে? কেন কইছে তোমার বিদেশ নিয়ে যাবো? হলুদ বেলায় আমার কথা হয়েছে। হলুদ মিয়া কইছে তোমার বিদেশ নিয়ে যাবো। হ্যাঁ, আর তার কথাই তুমি নাচতেছো। আরে তোমার তো একটা গার্মেন্টসে চাকরি দিতে পারে নাই, পারছে? আরে পারবোটা কেমনে? আমি তো মায়া মানুষ না, এর লাগে আমার দিতে পারতেছে না। যা কইছে হেডাই বিশ্বাস করছো না? তুই কিন্তু বেশি কথা কইতেছিস। আমি কি কইছি হ্যাঁ যা কইছি আমি সব বিশ্বাস করছি? হ্যাঁ হ্যাঁ আমার কথা হয়েছে না? হ্যাঁ আমি কইছি গার্মেন্টসের মধ্যে তো পুরুষ মানুষও চাকরি করে। হ্যাঁ আমারে কি কইছে জানোস? হ্যাঁ আমারে কইছে ওই যে মানে হ্যাজের মাধ্যমে চাকরি দেয়, হ্যাঁ খালি নাকি এই যে মায়া মানুষ স্যার। কিছু বুঝছো? সন্দেহ হইতেছে না তোমার? শেফালের কোনো খোঁজ পাওয়া যাইতেছে না, 3 দিন ধরে মোবাইল বন্ধ। হলুদ মিয়া কার কাছে নিয়ে বেচে দিছে আল্লাহই জানে। আর তুমি তারে ধরে বিদেশ যাইতে চাইতেছো না? হলুদ মিয়া একটা টাউট। ভিতরে ভিতরে তারে আমরা ধরার চেষ্টা করতেছি, এজন্য প্রমাণ পাই করতেছি। আর শেফালির যে ঘটনা এটাও মাথায় আছে। আব্বা তুমি বিদেশ যাওয়ার আগে 1 টাকাও দিবা না, যদি টাকা দিছো সব টাকা মার যাবে। লালি খবরদার, তুই কিন্তু আবার উস্কাবি না। চুপ, একদম চুপ। আমার বুঝ বুদ্ধি আছে, আমি কারোর কথায় চলি না। বাইরের বাড়িতে আমি দোকান দিতেছি, ওই দোকানে তুই ববি। কি কব ভাই সমস্ত উল্টাপাল্টা কথা? হ্যাঁ আমি এত লেখাপড়া করছি, আমি দোকানদারি করুম না? এই সমস্ত দোকানদারি আমার দিয়ে হইব না। তুমি পারলে তোমার দোকানদারি করো, আমি এই সময়ের মধ্যে নাই। কামসুদার ওরে বাড়িতে বাইর করতে হইব। বাপে হোটেলে বসে খাইতেছে তো কিছু বুঝতেছে না কি হইতেছে। ওরে আমি সাইজ করুম, তোরে আমি সাইজ করুম। আচ্ছা তোমার সমস্যাটা কোথায় আমাকে একটু খুলিয়া বলিবা? মানে তুমি পাশ করিতে পারো না কিশোরে লাগিয়া? ছাড়, আমার তো কোনো সমস্যা নাই। সমস্যা ছাড়ে গো, আমার নম্বরই দিতে চায় না। এইটা কি ধরনের কথা বলিলা তুমি? তুমি যদি ভালো করে লিখিয়া থাকো নম্বর দিতে তারা বাধ্য থাকিবে। কি জানি ছাড়, নম্বর দিলে তো পাসই করতাম। তোমার ভাইজান বলিয়াছিল তুমি নাকি সর্বদা 4টি বিষয়ে ফেল করিয়া থাকো। জি ছাড়, তার মধ্যে বাংলাও আছে। কি 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 বলিতেছো তুমি? বাংলায় কেউ ফেল করে? জি ছাড়, লেখাপড়াটারে যে কি আবিষ্কার করছিল, যদি একবার সামনে পাইতাম খাটের নিচে ঢুকায়া ইচ্ছা মতো বাইরেইতাম। সরি ছাড়। বুঝতে পারিয়াছি তুমি কি হেতুতে সবসময় এই ধরনের রেজাল্ট করিয়া থাকো। আরে দিনের আলোর মতো আমার কাছে পরিষ্কার হইয়া গিয়েছে, বুঝতে পারিয়াছ? বেরেনে কুলায় না স্যার। এই যে মনে করেন সতেন্দ্রনাথ দৌড়, মাইকেল মধুসূদন দৌড়, এসব কোনো কথা বেরেনে ধরে? এই থামো 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 থামো, কি বলিতেছো তুমি এগুলো? সত্যেন্দ্রনাথ দৌ মানে কি? একটা মাত্রা যুক্ত করিতে হইবে। হায় হায়, এ তো বাল্যকালের পড়াশোনা। মাত্রা যুক্ত ছাড়া একজন লেখকের নাম যদি তুমি উচ্চারণ করো, সেই লেখকের তো মনে করো যে অসম্মান হয়। ওনার নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত, মাইকেল মধুসূদন দত্ত। ওই একই স্যার, সতেন্দ্রনাথ দৌড়, মাইকেল মধুসূদন দত্ত, মাত্রা দিয়া দত্ত। তারপর মনে করেন স্যার, এই যে সাধু ভাষা একদম সহ্য হয় না। কে যে আবিষ্কার করছিল, ভাগ্যিস প্রথম চৌধুরী চলিত। রোখো 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 রোখো, কি বলতেছো তুমি? প্রথম চৌধুরী মানে প্রমথ চৌধুরী? আমি তো পাগল হয়ে যাইব। এটা বাল্যকালের পড়াশোনা যদি এখন আমাকে শেখাইতে হয়, এই কারণে তুমি পাশ করিতে পারো না। উল্টা পাল্টা জিনিস। আমার তো মনে হয় তোমার চোখে কোনো সমস্যা নেই। চোখের সমস্যা থাকলে আমি বুঝতে পারিতাম যে তুমি বলিতে পারছ না, কিন্তু চোখে তো পরিষ্কার তুমি দেখিতে পারো, তাহলে এই সমস্যাগুলো করতে পারো না তুমি। স্যার চোখে সমস্যা না থাকলেও আমি আপনার মতো মাঝে মাঝে চশমা পরি। এই চশমা না, জানেন কোনটা? কালা চশমা, কালা চশমা দেখাবো স্যার? ঠিক হয়ে বসো। স্যার শুরু করছো, চুপ থাকো। পারফিউম লাগাইছি তো, সুন্দর সুগন্ধ আসবে। স্যার এইভাবে করিও কথা বলিও না, চুপচাপ বসো। এইসব দুষ্টামি, এই ধরনের ফাজলামো একদম তোমার জীবন থেকে ত্যাগ করিতে হইবে। তোমাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করিতে হইবে, ভালো রেজাল্ট করিতে হইবে।
এই শব্দগুলো তোমাকে মাথায় লইতে হইবে, বুঝতে পারিয়াছো? সবই বুঝতেছি স্যার, কিন্তু স্যার এই পড়াটা একটু জুলুম। কি জন্য যে আমার বিয়েটা হইতেছে না স্যার? বুঝতে পারিয়াছে, এইসব আলোচনা বাদ দাও তো, এইসব আলোচনা একদম মাথা থেকে সরাইয়া ফেলো। আমি তোমাকে পাশ করাইবই, এটা আমার ব্রত, মাথায় রাখিতে হইবে। স্যার আমি তো কই কি আমার বিবাহ কইরা ফেলাম, এসব এইচএসসি পাশ আমারে দ্বারা হইব না। থামো তো, কি সব জাতা কথা বলিতেছো তুমি? তুমি আমার ছাত্রী, আমি তোমাকে কেন এইসব কথা? তুমি পড়াশোনায় মনোযোগী হও। ছাড়, ছাত্রীরে তো বিয়া করা যায়, এতে কোনো সমস্যা নাই, কিন্তু ছাত্রীর লগে প্রেম করলে এটা সমস্যা। একদম চুপ থাকো তো, কি টাইপের কথা তুমি বলিতেছো? আমি শুধুমাত্র তোমাকে পড়াইবো, নাথিং মোর। আচ্ছা ঠিক আছে ছাড়, তাইলে আমার হৈমন্তী পড়ান। ওই যে হৈমন্তীর একটা লাইন আমার এখনো মাথায় ঢুকে নাই। কোন লাইন কোন লাইন? ওই যে স্যার, নরমাংসের স্বাদ পাইলে মানুষের সম্বন্ধে বাঘের যে দশা হয়, স্ত্রীর সম্বন্ধে সেই ভাবটা তখনই তেমন হইয়া ওঠে। এইসব লাইন তোমার এখন জানিবার হেতু কি? স্যার পরীক্ষায় যদি ব্যাখ্যা আসে দিতে হইব না? আসবে না, আসবে না। না আইলে তো ভালোই, আর যদি আসে তাইলে কিন্তু আমি আপনারে খপ করে দেব। কি ধরনের কথাবার্তা বলিতেছো? আমি তো পাগল হয়ে যেতেছি। পাগল তো স্যার আপনি হবেনই, আমার প্রেমে পাগল হয়ে দিওয়ানা হয়ে যাবেন। স্যার ছাত্রী কেমন পড়াশোনা করতেছে? উত্তম উত্তম, অতি উত্তম। স্যার ছাত্রী যদি পড়াশোনা না পড়ে তাইলে ওরে ধরে বাইরে এটা কি টাইপের কথা বলিতেছেন? এত বড় একটি সমস্ত মেয়েকে গায়ে হাত তোলা, মানে এটা তো খুবই অন্যায় একটি কাজ। আর তাছাড়া ছাত্রছাত্রীদের গায়ে হাত তোলা একদম ঠিক নয়, ছাত্রছাত্রী ডানপিটে হয়ে যায়। স্যার সেইটা তো স্কুল কলেজে, কিন্তু এইটা তো বাড়ি, আপনি ওরে বাইরে দেন, আমি আপনার অনুমতি দিতেছি। এই ভাবি, এই তুমি এই জায়গায় খালি খামো খায় আমার ডিস্টার্ব করতেছো কেন? লেখাপড়া করতে পারতেছি না, কিন্তু তুমি যাও। স্যার আপনার সাদে আরে আপনি চুপ থাকেন। ছাড়ারে খাওয়ানোর কথা জিগান লাগে, ছাড়ের লেখা সুন্দর করে নুডলস রান্না করে নিয়ে আসো, তেল কম দিবা, ঝাল কম দিবা, নাহলে কিন্তু পেটে গ্যাস হয়ে যাবে আমার ছাড়ের। যাও, ডিস্টার্ব করো না ভাবি। স্যার তেল্লা চূড়া স্যার এখানে। আমার সঙ্গে একদম এই ধরনের দুষ্টমি করি না। করলাম না স্যার। শেষ পর্যন্ত তাহলে গানের আসর বসলো না? না কেমনে হইব? যে উদ্দেশ্য নিয়ে গ্রামে গানের আসর বসায় সেই উদ্দেশ্য তো সফল হইব না, কারণ গ্রামে পুলিশ ঢুকে গেছে। গোডাউন থাইকা রিল পর মাল কেমনে সরাইব? হ্যাঁ এমন করো না কেন? কইছিলাম না এই ভবিষ্যবাণীটা আমি তো আগেই কইছিলাম। দেখছস টিটকারি মারতেছস না? মারুম না তো কি করব? কোনো কিছু হলে তো কল শুরু করো। এইটা আমি আগেই কইছিলাম হইতে পারে। দেখছস? আচ্ছা আজকে যে গান হইবে না সেটা কি কইতে পারছো? সেটা তো কইতে পারো নাই। বাবা রে, ওটা আমি ধ্যানে বসি নাই। ধ্যানে বসলে আন্ডা হইতো, কোনো কিছু কইতে পারতা না। আমার যে একটা বিশেষ ক্ষমতা আছে, আমার যে একটা শক্তি আছে, আমার যে একটা আধ্যাত্মিক ব্যাপার সেবার আছে, এই কথাটা তোরা না, মানে তুই না বিশ্বাসই করতে পারতেছিস না। কোনো কিছু করতে পারলে না বিশ্বাস করুম? হ্যাঁ আসল কথা হইতাছে তুমি কামচোরা। তোমার যাতে কোনো কাম করা না লাগে এই জন্য এই পিসাটা বাইসা নিছো। একদম পারফেক্ট, 100% সত্যি। এরা কামচোরা, আসলে কামচোরা। হইছে এর ব্যাটারি থামেন, এখন শুনতেছেন? আরে যে আপনি শুনেন, আপনি বাড়ি যান, হইছে যান। অবশ্যই যামু। এই যে শোনো, ময়নার লগে দহরম মহরম বন্ধ করো, ওরা হইতেছে আমগো শত্রু।
আর নাজমা যদি জানতে পারে তুমি ওই ময়নার লগে দহরম মহরম শুরু করছো, জীবনও তোমার লগে কথা কইব না, তুমি নাজমারে পাইবা না। আহা বুঝছ না কে, ময়না তো আমার ক্লায়েন্ট, আমার কাছে আসছে আমার ক্লায়েন্ট, ও চাইছে মাস্টারের সাথে প্রেম করার জন্য, আমি জোড়া লাগাই দিচ্ছি, বুঝছ না? আমি চাইছিলাম যে মাস্টারের সাথে তোর বিয়ে। আমি জীবনেও রাজি হইতাম না। কে কে মানে কি? এটা কি ধরনের কথা কও? স্যারের লগে কি আমি বিয়ে বসুম নাকি? তোর কি ডাইরেকশন নাকি? তুই কলেজ সারানোর আগে কি সে আইছে নাকি? তুই যখন কলেজ সারছস তারপরে সে আইছে, তোর পরেছে। তারপরও স্যার তো স্যারই, আমি ওই কলেজে পড়ছি, আমি স্যারের লগে কিছু করতে পারবো না। ময়না তো ঠিকই লাইন লাগাইতেছে। আর কামি তো লাইন লাগান, এর আগে তো দুটা স্যারের লগে লাইন লাগাইছিল, একটা তো বিবাহিত ছিল, কেউ ওরে বিয়া করে নাই, এখন আবার রাশেদ স্যারের লগে সম্পর্ক করার চেষ্টা করতেছে। তুমি দেখো এই হানাও ডস খাইবো, এই আমি কই রাখলাম। অসুবিধা কি? ডস করে তুই চান্স নিস, বাড়ির অবস্থা ভালো, মজিদ ভাই তো খবর নিয়েছে। আবার এই কথা কও? আমি তোমার কইছি না আমি স্যারের বিয়া করব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর মন যেটা চায় সেটা করিস, যা এখন যা। আচ্ছা তুমি যে রাশেদ স্যারের লগে ময়নার লাইন লাগাই দিছো, তোমারে টাকা দিছে? না না চাই তো নাই, দিব কি? সুন্দর মুখ দেখে একেবারে গই লাগেছো না? সুন্দরের জয় সবখানে, এটা তোর মনে রাখতে হবে। হ্যাঁ একেবারে বিশ্ব সুন্দরী তো। খারাপ না কিন্তু, নায়িকার সাইড আছে কিন্তু। ময়নারে যখন তোমার এতই পছন্দ, তাহলে সারাদিন নাজমা নাজমা করো কে? হ্যাঁ আব্বা নাজমার লগে তোমার বিয়া মাইনা নিব? জীবনও মাইনা নিব না। ময়না হইলে তাও একটু চিন্তা ভাবনা করে দেখ। একদম পারফেক্ট। ময়না হইলে মাইনা নেওয়ার সম্ভাবনা আছে, অন্যটা কিন্তু মানবো না। ওই যে শুনে গেছে, আস্তে আস্তে কথা বলতো, শুনে গেছে দূরের থেকে। তোর একটা কথা বলি, গ্রামে একটা কথা আছে, যার নয়নে যার লাগে ভালো। তাইলে নাজমারে নিয়ে থাকো, ময়না ময়না কইরো না। এই ময়নার কাছ থেকে 100 হাত দূরে থাকো। গাধি অহনা এসএসসি পরীক্ষায় পাশই করতে পারে না, আর কোনোদিন পাশ করব বলে তো মনে হয় না। নাজমা কইলাম তোমারে মেলা খাওন খাওয়াইছে, তোমার বিপদের সময় তোমার পাশে খাড়াইছে, ওর অবদান কিন্তু ভুলে যায় না ভাইজান। কি কষ্ট, এটা কোনো কথা? আমি তো নাজমারি জীবনে বলতে পারবো না, ওর অবদানের কথা কেমনে বলবো? আচ্ছা যা, তুই বাড়ি যা, আমি মনের সাথে কথা বলবো, তুই যেটা দেখছিস যা যা যা। হ্যাঁ হইছে। মজিদ ভাই এদিকে আসো। চলো। ভালো কি ভালো? তোমারে কইছি যাইতে, কইছি যাইতে। খাইতে? আমি খামো নাকি তার খাওন পাঠাই দিবা? খাও না বুঝছি, এরকম দেখাইতেছে। আমি কানে কানে ঘন শুনি যাচ্ছি। হ্যাঁ বোমার বাসা বোঝে, ফাইজলামি করে আমার সাথে। আজব শ্রীছে বাবা, আস্তে গলে শুনে না, জোরে গলে শুনে না, আবার সবসময় শুনে, আবার বোমার ভাষাও বোঝে। ওহ কি আর করা। ভুল করে আমরা রাশেদ স্যারের ধাওয়াইলাম। নামও তো এক, রাশেদ। পার্থক্য তো একটা আছেই, স্যারের নাম হলো রাশেদুল ইসলাম, আর হ্যার নাম রাশেদ খান, আর না হয় রাশেদ চৌধুরী। আজকে তো তোমার বসার পালা, এটা তো আমি জানি, এই জন্য আসলাম। ওরে বাবা, রঙের কথা শুনলে বাসি না। কই কালসি বললে তো আহেন না, নাজমা বললেও তো আহেন না। সেই আশা আর এই আশা তো এক না। আলাদা ভাবার চেষ্টা করেন না, সবাইরই এক ভাবেন। সবাই কাউরে না কাউরে পছন্দ করে, খালি তুমি। আমিও একজন